বাংলাদেশের জ্বালানি খাতের দুশ্চিন্তার কারণ এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আর তাতে তেল সংগ্রহের জন্য খাওয়া ঘুম বাদ দিয়ে অপেক্ষার প্রহর গুনছেন গ্রাহকরা। অভিযোগ উঠেছে অনেকেই একাধিকবার তেল নিয়ে মজুতও করছেন। যদিও সরকার বলছে পর্যাপ্ত মজুত আছে সব ধরনের জ্বালানি তেলের। সংকট মোকাবেলায় এরই মধ্যে নিয়েছে নানা পদক্ষেপ। সমস্যা সমাধানে তৈরি করা হয়েছে ফুয়েল গার্ড প্রো ক্লাউড ভিত্তিক মনিটরিং সিস্টেম। এই পদ্ধতিতে পাম্প থেকে তেল নেয়ার জন্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত হবে। তবে পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর 7টি পাম্পে পরীক্ষামূলকভাবে শুরু হবার কথা থাকলেও 2টি পাম্পে চলছে এই পদ্ধতি। তবে এ নিয়ে গ্রাহকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাম্পগুলোতে দেখা যায় ফুয়েল পাসধারী গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 1200 টাকার তেল, আর এই পাস না থাকলে দেয়া হচ্ছে 800 টাকার তেল। একজন মানুষ 2-3 করে যে তেল নেওয়ার যে প্র্যাকটিসটা, সেটা মনে হয় বন্ধ হবে। সেটা একটা হিস্ট্রি থাকে, দেখতে পাচ্ছি কতটুকু তেল নিল, মান্থলি হয়তো বা 60 লিটার তেল দিবে। সার্ভারের দিকটা ওইটা একটু ভালো করে দেখা উচিত, কারণ অনেকেই বুঝে না, অনেকেই জানে না। লাইন সেম লাইনের ক্ষেত্রে কোনো উপকার পাচ্ছে না। এই পদ্ধতির উদ্ভাবক রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ইয়ামিন খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও রাশিয়া থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে কাজ শুরু করেন রূপপুরে। মাত্র সপ্তাহ দুয়েকের চেষ্টায় এই পদ্ধতি আবিষ্কার করেন তিনি। তার মতে একই ব্যক্তির বারবার তেল নেয়া, মজুতদারি ও সিন্ডিকেট ঠেকাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে। এতে নির্ধারিত সময়ের আগে পুনরায় তেল নেয়ার চেষ্টা করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে লক করে দেবে। খেয়াল করছে যে এখানে প্রতিদিনই কিছু মানুষ প্রতিদিনই দাঁড়াচ্ছে, যাদের আসলে তেল প্রতিদিন পাচ্ছে এবং তাদের প্রয়োজনটা পড়তেছে, এবং সেই তেল তারা কি করতেছে। তো চিন্তা করলাম যে আসলে এখানে একটা ব্যান ইউজ করা যায় কিনা, যে আমরা একটা 3 দিনের ব্যান দিয়ে দিই, যে এক লোক যদি একবার তেল নেয় তাহলে 3 দিন পর যেন সে আর ওই তেল নিতে না পারে। তাহলেই হচ্ছে আই থিঙ্ক যে আমাদের একটা 1/3 লোক এখানে কমে যাবে। তো সেই চিন্তা থেকে এই সফটওয়্যারটা দাঁড় করানো। আর এইখানে আরও কিছু জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেমন সরকারি গাড়ি এবং কৃষকদের জন্যও আমি চিন্তা করছি যে তারা আসলে প্রতিদিনই তাদের তেল দরকার হয়, তো সেই জন্য তাদের জন্য 70-72 ঘন্টার কোনো ব্যানটা নাই। জানান এই প্রযুক্তি ব্যবহার করে দেশের সব জেলার সব ধরনের যানবাহনের নিবন্ধন করা সম্ভব। পাশাপাশি তেল দেওয়ার সময় গাড়ির ছবি, পরিমাণ ইনপুটে বাধ্যতামূলক করা গেলে লেনদেন হবে যাচাইযোগ্য। এছাড়া স্মার্ট সার্চ সুবিধার কারণে অপারেটররা যে কোনো গাড়ির তথ্য খুঁজে পাবেন। পাইথন কোডিং করা শিখতেছিলাম, তো পাইথনের মাধ্যমেই আমি চেষ্টা করলাম যে এরকম কিছু করা যায় কিনা, যে একটা ড্যাশবোর্ডের মতো বানানো যায় কিনা, যেখানে মানুষ প্রতিদিন আপডেট দিবে, আর আপডেট দিলেই হয়তো এটা কাজ করবে। সরকার যদি এটাতে মনে করে যে এটা একটা ভালো সফটওয়্যার, যে 72 ঘন্টার ব্যান ইউজ করলে তাদের ভোগান্তি কিছুটা কমবে মানুষের, আই থিঙ্ক আমি সরকারকে হেল্প করতে রাজি। সংকটকালে এই পদ্ধতিকে যেমন ইতিবাচক বলছেন গ্রাহকরা, তেমনি জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানো, কালোবাজারি রোধ ও বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে বলছেন এর উদ্যোক্তা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।